চুদির বেটাকে চুদির বেটা ওইভাবে কাউকে ঠকঠক করতে আসামে পালিয়ে যাবে না চুদির বেটা। অভিজিৎ স্যার এখানে ক্রিমিনাল নাই, কোনো জায়গায় তদন্ত করতে হবে আমরা। আমার একটা আইডিয়া, আমি এক্ষুনি পায়ের ছাপ দেখলাম, এই যেসব পায়ের ছাপ হয়ে আছে এই পাঁচঝাড়িতে নিশ্চয়ই ওরা থাকবে। ফলো মি। তো পায়ের ছাপ অভিজিৎ স্যার পায়ের ছাপ নামতেই হবে। ফলো মি ফলো মি। আরে গুয়ে পানি দিছে রে অভিজিৎ ধর অভিজিৎ অভিজিৎ স্যার গুয়ে পানি দিছে স্যার স্যার গুয়ে পানি দিছে স্যার ছি এরকম ভয়ঙ্কর গুয়ে পানি দিছে জায়গা, এই জায়গাতে আমরা সাবধানে আমরা যেতে হবে। অনেক ভয়ঙ্কর জায়গা, আসামের জন্য ট্রেন না পায়, ট্রেন পেলে পালিয়ে যাবে। হ্যাঁ স্যার চলেন স্যার খুবই ভয় লাগে। স্যার ভয় লাগে ভয় লাগে। হ্যাঁ দয়া দয়া তুমি সামনে একটু ক্লিয়ার করো। কি 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 দয়া স্যার এটা খুব ভয়ঙ্কর জায়গা স্যার। অভিজিৎ 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 তুমি আগে লাও। আমাকে সাপ মাপ দেখে না অনেক ভয় লাগে। মানে কিছু বুঝতে পারলাম না অভিজিৎ, এটা খুব ভয়ঙ্কর জায়গা। আর মানে আমার কা জঙ্গল আমার কা খুবই ভয়ঙ্কর জায়গা। স্যার কি হলো স্যার? স্যার কি হলো? আর মানে কিছু বুঝতে পারলাম দয়া অভিজিৎ? স্যার এইটা একটা বাড়ি। হ্যাঁ স্যার, তার মানে স্যার ক্রিমিনাল এখানে আছে। জি স্যার। চলো আমরাকে ফলো করতে হবে। জি স্যার। খুবই সাবধানের ভিতরে যেতে হবে। বিশাল বড় দরজা তো। জি স্যার। অভিজিৎ যাও দরজাটাকে ভাঙো। স্যার আমি দয়া ভাঙবো? দয়া ভাঙবে দরজা? দয়া ভাঙবে কেন? দয়া বেতন লেয়, তুই বেতন লিস না? স্যার ও লোহার গেট, কাঠের গেট, বাঁশের গেট সব দয়া ভাঙবে। এত দয়ারই কাজ। চুদির বেটা তুই কি ভাঙতে পারবি? স্যার আমি পারবো না স্যার। স্যার দয়াকে দেন। দয়া গেটটা যে ভাঙো। বাড়ি ভেঙে দেবো অ্যাটাক। স্যার, তোমরা সরে যাও স্যার, হ্যাঁ সরে যাও। দয়া কি বলে? এ দয়া মরে গেছে রে, দয়া মরে গেছে রে, দয়া মরে গেছে রে, এ দয়া মরে গেছে রে। দয়ার কি হলো? দয়া আমার তো বিশ্বাস হয় না, তুই দরজা ভাঙতে যে নিজে পড়ে গেলি। স্যার কত বছর বসে আছি, দেখো স্যার কাজ কাম নাই, ট্যাংলা হয়ে গেলাম। তার সাথে আবার হাঁটছে স্যার দুবেলা করে। দুবেলা করে হাঁটছে? হ্যাঁ স্যার। এই কথা তো আগে বলিস না কেন রে? স্যার খাবার টাবার কিছু পাইনি, কাজ কাম নাই, কি করবো স্যার? কি কথা কচ্ছিস? তোরা খেতে এমনিতে আমি বেতন না দিলেও কাজ যখন থাকে না, বেতন না দিলেও তো তোরা হাত খরচা লেগে দিই। এই দিই না রে? হ্যাঁ স্যার সালা অভিজিৎ থেকে বললো ভাঙতে, তা অভিজিৎ ভাঙলো না। স্যার পিছনে কোনো গেট নাই? পিছনে একটা যাওয়ার রাস্তা আছে। ইয়েস। ফলো মি। স্যার ওইদিকে চলেন, এই গেটটা খুব শক্ত গেট স্যার। ফলো মি। স্যার রে বাপ রে বাপ স্যার। অভিজিৎ অভিজিৎ সব কাজ কাম করেনি, সব কুড়ি হয়ে গেছে। কাজ কাজ দেয় না দয়া। তোর বাপকে ফোন কর, তোর মাকে ফোন কর। আমার মোবাইলে তো নাই। ইসুব আর বাপ মাকে চিনিস? আর আমি একাই তো চিনি, আর কি বাপ মাকে কিরকম চিনবো স্যার? আমরা আর বাপ মাকে চিনিস না? সব চিনিনি। কি গান মানে তো তুলে আনলি? স্যার এটা তো তুমি তো বললা তুলি কি লাইনতে। যা জেরো ছিল সেরো থুয়ে গা, একা তুলি লাইনে কোনো কাজ না, একা তুলি লাইনে কোনো পয়সা পাওয়া যাবে না, বা জেরো ছিল সেরো থুয়ে গা। স্যার এটা তো তুলি কি লাইন করতে একটা সিআইডি বালারা জেনে গেছে, তার লিগে তো খবর পেয়ে গেছে। তো আচ্ছা ভাবছি কি করা যায়। স্যার দাঁড়ান, মুখে আছি। দয়া বিড়ি খাবো, কাকে নাই? না স্যার কাটে না। কি করা যায়? স্যার ওই তো একটা ছেলে কাঠে আছে, কাঠে আছে, ওখানে থাকবে। এই দরবার ছেলে ছেলে চল চল। এই ছেলে দাঁড়া দাঁড়া দাঁড়া। অভিজিৎ ধর ধরছে। এই তোরা কারা রে? এই হনুমান তোরা কারা বল? আমরা হাইটতে এসেছিলাম এখানে। মানুষ গো। সত্যি তোরা হাঁটতে আসছিলি বাগানে? বোগাচ্ছে না তাই বাচ্চা ছেলেটাকে। ওর বেটা আর সে বেটা চুদির বেটা কে রে? তোরা কিতনি বার লাগলি রে? তোরা কিডনি মারলে গেলে চুদের বেড়া না। সবাই কিন্তু বাবা করছে।
চুদ্দুর বেটাটা বাচ্চার কোনো ঠিক নাই চুদ্দুর বেটারা আর চুরি করবে করবো না গো বল আর কি না করবে শালা চুদির ভাই শালা চল নিজে আদর খাবো শ্বশুর বাড়িতে শিবরাতের হালুয়া রে তার দায়